সেটা হলো এই এআইবি ভেট। এই এআইবি ভেটটা মোটামুটি আপনারা একদিন সারাদিন ব্যবহার করবেন, সারা রাত ব্যবহার করবেন। এগুলো দেখতে পারতেছেন মাশাল্লাহ, প্রত্যেকটা বাচ্চা কোয়ালিটি মাশাল্লাহ। এগুলো একদম অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা। এগুলো আমার নিজস্ব প্যারেন্টস থেকে উৎপাদন করা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে টাইগার মুরগির বাচ্চা কীভাবে ব্রুডিং করতে হয়। তো এগুলোর যেখানে যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন, এগুলোর বয়স আজকে 6 দিন শেষ। কালকে এদেরকে ভ্যাকসিন দেওয়া হবে, রানীক্ষেতের একটা ভ্যাকসিন দেওয়া হবে। তো এই 6 দিন পর্যন্ত আমি এগুলোকে ব্রুডিংয়ের মধ্যে মেডিসিনগুলো ব্যবহার করছি। সেই মেডিসিনগুলো আপনাদেরকে দেখাবো। আর এখানে যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন মাশাল্লাহ, প্রত্যেকটা বাচ্চা কোয়ালিটি মাশাল্লাহ। এগুলো একদম অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা। এগুলো আমার নিজস্ব প্যারেন্টস থেকে উৎপাদন করা। আমার যে প্যারেন্টস আছে সেগুলো থেকে ডিম উৎপাদন করি, এবং যে আমার ইনকিউবেটর মেশিন আছে সেই মেশিনের মাধ্যমে এগুলো থেকে বাচ্চা উৎপাদন করি। তো এগুলোকে আমি যেভাবে ব্রুডিং করছি সেই বিষয়ে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই ভিডিওটি আপনারা পুনর যদি দেখেন তাহলে ব্রুডিং বিষয়ে খুব ভালো একটা ধারণা আপনাদের পাবেন। কীভাবে ব্রুডিং ঘর তৈরি করবেন এবং লাইট ব্যবস্থাপনা কীভাবে করবেন, কীভাবে খাবার দিবেন সেই বিষয়ে একটা ভালো একটা ধারণা পাবেন, এবং ওষুধ ব্যবহার করছি আমি সেই বিষয়ে ধারণা পাবেন ইনশাআল্লাহ। তো আপনারা যে ব্রুডিং ঘরটা তৈরি করবেন সেটা এরকম টিন শেডের গোল একটা টিন শেড তৈরি করবেন, যাতে তাপমাত্রাটা চারদিকে খুব ভালো মতো থাকে। কারণ ব্রুডিংয়ের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাপমাত্রা। আপনি যত খামারের কাছে জিজ্ঞেস করবেন যে মুরগির বাচ্চা ব্রুডিং অবস্থায় সবথেকে গুরুত্বপূর্ণ কি, মেডিসিন নাকি অন্য কি, সবাই একটা কথা বলবে, সেটা হলো তাপমাত্রা। তাপমাত্রা যদি ঠিক না থাকে তাহলে মুরগি না বিষয় হবে না, বিভিন্ন ধরনের সমস্যা হবে, মুরগির সময় মতো ওজন আসবে না। তো এখানে যে মুরগির বাচ্চাগুলো দেখতে পারতেছেন এগুলোর বয়স 6 দিন শেষ। তো এখানে মাশাআল্লাহ খুব ভালো একটা ওজন আসছে, প্রায় গড়ে 85 গ্রাম করে ওজন আছে আলহামদুলিল্লাহ। তো এই ওজন আসার পিছনে একটাই কারণ, সেটা হলো এগুলো অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এবং খুব ভালোভাবে এদেরকে ম্যানেজমেন্ট করা হয়েছে। তো এখানে মোট 40টার মতো বাচ্চা আছে। আমি এখানে দেখেন 2টা পানির পাত্র দিছি এবং 2টা খাবারের পাত্র দিছি, যাতে এদের যেই দিকে ঘুরবে দেখেন চারপাশে 4টা পানির পাত্র দেওয়া আছে, 2 পাশে 2টা পানির পাত্র দেওয়া আছে এবং এক পাশে 2 পাশে 2টা খাবারের পাত্র দেওয়া আছে। তো এরা যেদিকে যাবে খাবার অথবা পানি, এটা ওদেরকে সামনে আছে। এভাবে ওরা যখন যেখানে থাকবে সেখানে খাবার এবং পানি পাবে। তো এটাই মোটামুটি দেওয়ার নিয়ম। মোটামুটি 25টা বাচ্চার জন্য একটা পানির পাত্র এবং একটা খাবারের পাত্র দেওয়ার নিয়ম। আর যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমি মোট 3টা 60 ওয়াটের বাল্ব ব্যবহার করছি এবং একটা এলইডি লাইট ব্যবহার করছি। তো যেহেতু এখন শীতের দিন, তো তাপমাত্রা অনেক বেশি দরকার। এখন রাতের বেলা মোটামুটি শীত পড়ে, দিনের বেলা তেমন পড়ে না। দিনের বেলা উপরের দিকে উঠিয়ে রাখি এবং রাতের বেলা মোটামুটি ভালো শীত পড়ে এখনও। তো সেই বিষয়ে অনুযায়ী আমি এখন মোটামুটি 3টা 60 ওয়াটের বাল্ব ব্যবহার করতেছি। আর এই 6 দিন পর্যন্ত আমি যে মেডিসিনগুলো ব্যবহার করছি সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এটা যে মেডিসিনটা দেখতে পারতেছেন, এটা হলো আপনার এআইবি ভেট। লাইসোভিটের থেকে ভালো এটার মধ্যে লাইসোভিটের থেকে আরও বেশি জিনিসপত্র আছে। তো লাইসোভিট হলো রেনাটা কোম্পানির, আর এটা হলো এসকেপ কোম্পানির, নতুন বের করছে ওনারা। তো এটার মধ্যে আরও ভালো, লাইসোভিটের থেকে ভালো কাজ করে আলহামদুলিল্লাহ। তো এইটা দিছি সর্বপ্রথম দিন আমি শুধু এইটাই দিছি। আর দ্বিতীয় দিন থেকে যে মেডিসিনগুলো দিছি সেটা আপনাদেরকে বলি। দ্বিতীয় দিন থেকে দেওয়া হয়েছিল এদেরকে অ্যান্টিবায়োটিক, সালমোনেলা ইকোলাই। আপনারা অনেক সময় দেখবেন মুরগির পাছায় পায়খানার রাস্তায় মল লেগে থাকে, সেটা মূলত সালমোনেলার কারণে হয়ে থাকে। তো সালমোনেলা হলো গিয়া মুরগির একটু জ্বর, এটা হলো সব মুরগির বাচ্চার মধ্যে থাকে। তো এর জন্য হলো লিভোফ্লক্সাসিন গ্রুপের একটা মেডিসিন, এবং এটা হলো অ্যামফ্লোরভেট, এটা হলো ফ্লোরফিনিকল গ্রুপের একটা মেডিসিন। তো এই 2টা মেডিসিন একসাথে আমি প্রায় 5 দিন খাওয়াইছি। প্রথম দিন এআইবি ভেট খাওয়াইছি, সারাদিন রাত 24 ঘন্টা চলছে এআইবি ভেট। তারপরে আপনার 5 দিন পর্যন্ত চলছে হলো এই লিভোফ্লক্সাসিন এবং ফ্লোরফিনিকল। আর এই যে সাথে আমি পিএইচটা ব্যবহার করছি, পানির পিএইচ, যেটা পানির মধ্যে পানির জীবাণু যে থাকে সেই জীবাণুগুলো ধ্বংস করে, পানির পিএইচের মান নিয়ন্ত্রণ করে। আর অনেক সময় দেখবেন যে বাচ্চার পা হলো শুষ্ক হয়ে যায়, এগুলো মূলত আপনার কারণে হয়, পানি স্বল্পতার কারণে হয়। তো এই কারণে আমি মূলত যেটা ব্যবহার করছি সেটা হলো স্যালাইন। দুপুরের দিকে স্যালাইন ব্যবহার করছি। আপনারা যে কোনো স্যালাইন ব্যবহার করতে পারেন, হাইড্রোসল আছে,
হাইড্রোসল আছে, তারপর বিটা লাইট আছে, পাউডার মতো আছে, তারপর লিকুইড আছে, যে কোনোটা আপনি ব্যবহার করলে হবে। আর ভিটামিন সি ব্যবহার করতে পারেন। আর মোটামুটি বাচ্চার হাড় যাতে মজবুত থাকে, বাচ্চা দুর্বল যাতে না থাকে, তো এই জন্য আমি মোটামুটি একবেলা করে বা একদিন পর পরে আমি একবেলা করে এই AD3 ভিটামিনটা ব্যবহার করছি, যাতে মুরগির বাচ্চা ভালো থাকে, ওদের হাড় যাতে মজবুত হয়। তো এই ভিটামিন AD3টা এটা হলো বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভ্যাকসিনের সময় অ্যান্টিবায়োটিক যে আমি ব্যবহার করতেছি, যে ক্লোরফিনিকল এবং লিওফক্সাসিন, এই দুইটা ভ্যাকসিন আমি ব্যবহার অ্যান্টিবায়োটিক যে আমি ব্যবহার করতেছি। তো এই অ্যান্টিবায়োটিকের ধকল যাতে কাটিয়ে উঠতে পারে, এজন্য আমি এই AD3টা ব্যবহার করছি। তো এখন সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই। প্রথম দিন আপনারা যে মেডিসিনটা ব্যবহার করবেন সেটা হলো এই AIB ভেট। এই AIB ভেটটা মোটামুটি আপনারা একদিন সারাদিন ব্যবহার করবেন, সারা রাত ব্যবহার করবেন। তারপরের দিন থেকে আপনারা এই লিওফক্স বা লিওফক্সাসিন গ্রুপের মেডিসিন এবং ফ্লোরফিনিকল গ্রুপের মেডিসিন দুইটা একসাথে ব্যবহার করবেন। আর মাঝে মধ্যে ওই দুইটা মেডিসিনের সাথে এই পানির পিএইচটা ব্যবহার করবেন। আপনার দোকানের হেমিকো পিএইচ আছে, পানির পিএইচে এটা বললেই, ভেটেরিনারি মেডিসিনের দোকানে পানির পিএইচের কথা বললেই আপনাদেরকে দিয়ে দিবে। আর যদি কোনো সময় ব্যবহার করেন বা রাতে বা সকালে ব্যবহার করবেন এই AD3টা, যেহেতু এটা একটু ভিটামিন, দুপুরবেলা দিলে মুরগির পাতলা পায়খানা হয়ে যেতে পারে, সমস্যা হবে। আর মাত্রা অনুযায়ী ব্যবহার করবেন, মেডিসিনের মাত্রা কতটুকু দেওয়া থাকে সেই অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। তো আমি যেই AD3টা নিয়েছি, এটা মোটামুটি 4 থেকে 5 লিটার পানিতে 1 মিলি ব্যবহার করতে হয়। তো আমি মোটামুটি যেহেতু ছোটো বাচ্চাদের ব্যবহার করছি, মোটামুটি 10 লিটার পানিতে 1 মিলি হিসাবে ব্যবহার করছি আমি, যাতে বাচ্চাদের কোনো সমস্যা না হয়। তো এইভাবে আপনারা জিজ্ঞাসা করে নেবেন, যদি কোনো সমস্যা হয় জিজ্ঞাসা করতে পারেন আমাকে, আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে যদি আপনারা ব্রিডিং করেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনাদের মুরগির বাচ্চা এরকম সুন্দর হবে মাশাআল্লাহ। তো আর এখানে যে আপনারা যে পেপারটা আছে, পেপারটা আপনারা কতদিন রাখবেন? মোটামুটি 4 থেকে 5 দিন আপনারা পেপার ব্যবহার করবেন। তো মোটামুটি 4 থেকে 5 দিন যদি পেপার ব্যবহার করেন, এটা মোটামুটি ওদের জন্য খুব ভালো হবে। চেষ্টা করবেন যত বেশি দিন রাখতে পারেন তত ভালো হবে ওদের জন্য। তো আশা করি আপনারা ব্রুডিং কীভাবে করতে হয় সে বিষয়ে আপনাদের ভালো একটা ধারণা হয়েছে। তো এইভাবে আমি আপনাদেরকে যতটুকু চেষ্টা করছি বোঝানোর, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে যে বাচ্চাগুলো আছে এগুলো মোটামুটি আজকে 6 দিন শেষ, কালকে এদেরকে ভ্যাকসিন দেওয়া হবে। কীভাবে এদেরকে ভ্যাকসিন দেয় সে বিষয়ে একটা ভিডিও দেবো ইনশাআল্লাহ। তো এগুলো মোটামুটি 10 থেকে 15 দিন বয়স পর্যন্ত রাখবো, তারপরে ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে। যদি কেউ এরকম ব্রুডিং করা বাচ্চা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে এভাবে ব্রুডিং করে 10 দিন 15 দিন বয়সে বা 20 দিন এরকম বয়সী বাচ্চা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।